গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অবরোধ করছেন দলটির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে আমরা ধানের শীষ পরিবার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা রংপুর মহাসড়কের উপর ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এতে ঢাকা রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়। পরে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে। পরে তারা ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে যায়। তাদের দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেবে। ১৯৭৪ সালে যখন এই আওয়ামী লীগ হানাদার সরকার নির্বাচন ঘোষণা করেছিল, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র গোবিন্দগঞ্জে ১০৪টি ভোট সেন্টারের মধ্যে ফারুক কবির আহমেদের নেতৃত্বে ৭২টি কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, আমরা ভোট বর্জন করেছিলাম। আমরা ১৮ সালে কাউকে খুঁজে পাইনি নমিনেশন দেওয়ার জন্য। ত্যাগীরা নির্বাচন যদি ত্যাগীরা যদি পায়, আমরা মেনে নেব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের ফারুক আহমেদ সাহেব আছেন, যদি পান থানা বিএনপির আহ্বায়ক, আমরা মেনে নেব। আমিনুল সাহেব যদি পায়, আমরা মেনে নেব, কিন্তু কোন সংস্কার পন্থীকে আমরা মেনে নেব না।